আমরা দ্রুত এই 3 যুবককে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে নিচে নামালাম। তাদের এই করুণ অবস্থা দেখে আমরা দ্রুত কালেমার তালকিন করতে লাগলাম, যেন তারা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা বারবার চেষ্টা করার পরেও কালেমা পড়তে পারছে না। কালেমার পরিবর্তে তাদের মুখ থেকে, এ সকল যুবকদের জবান থেকে শুধু গানের আওয়াজ বের হচ্ছে। তাদের এমন ভয়াবহ পরিণতি দেখে আমাদের মুখ থেকে তখন কথা পর্যন্ত বের হচ্ছিল না। কি ভয়ঙ্কর অবস্থা! আমরা তাদেরকে তালকিন দিচ্ছি কালেমার, আর এ সকল মুসলিম যুবকদের মুখ থেকে বের হচ্ছে গানের আওয়াজ। তারা শত চেষ্টা করেও কালেমা পড়তে পারছিল না, শুধুই বের হচ্ছে গানের আওয়াজ। মহাসড়কে ট্রাফিকের কাজ করে এমন একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদেরকে একটি হৃদয় বিদারক ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, একদিন রাস্তায় 2টি গাড়ি পরস্পর প্রতিযোগিতা করছিল। তাদের প্রতিযোগিতা ছিল কে কার আগে গন্তব্যে পৌঁছাতে পারে তা পরীক্ষা করা। ফলে তারা তাদের গাড়ির গতি অসম্ভব বাড়িয়ে দিয়েছিল। আর তখনই ঘটে হৃদয় বিদারক সেই দুর্ঘটনাটি। উভয় গাড়ি একটি অপরটির সাথে সংঘর্ষ হয়। চোখের পলকে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। সড়কে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় তাদের উদ্ধারের জন্য। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমরা প্রথম গাড়িটির ভিতরে গিয়ে দেখি সেখানে কেউ জীবিত নেই, সবাই মারা গেছে। রক্তাক্ত অবস্থায় ছিন্ন ভিন্ন হয়ে আছে তাদের দেহগুলো। এখানে সময় নষ্ট না করে আমরা দ্রুত চলে গেলাম দ্বিতীয় গাড়িটিতে। সেখানে গিয়ে দেখি 3 জন যুবক বেঁচে আছে, তারাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমরা দ্রুত এই 3 যুবককে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে নিচে নামালাম। তাদের এই করুণ অবস্থা দেখে আমরা দ্রুত কালেমার তালকিন করতে লাগলাম, যেন তারা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা বারবার চেষ্টা করার পরেও কালেমা পড়তে পারছে না। কালেমার পরিবর্তে তাদের মুখ থেকে, এ সকল যুবকদের জবান থেকে শুধু গানের আওয়াজ বের হচ্ছে। তাদের এমন ভয়াবহ পরিণতি দেখে আমাদের মুখ থেকে তখন কথা পর্যন্ত বের হচ্ছিল না। কি ভয়ঙ্কর অবস্থা! আমরা তাদেরকে তালকিন দিচ্ছি কালেমার, আর এ সকল মুসলিম যুবকদের মুখ থেকে বের হচ্ছে গানের আওয়াজ। তারা শত চেষ্টা করেও কালেমা পড়তে পারছিল না, শুধুই বের হচ্ছে গানের আওয়াজ। মৃত্যুর পূর্বে তাদের কেউ কালেমা পড়তে পারেনি, কালেমা পড়ার সৌভাগ্য অর্জন হয়নি। জানি না আল্লাহ তাআলা কেন তাদেরকে এমন শাস্তি দিয়েছেন, কেন তাদের সাথে এমন আচরণ করেছেন। স্বচক্ষে দেখা এই ঘটনা আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। আর কেই বা আছে যে এমন ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে না? প্রিয় যুবক ভাইয়েরা আমার, তাদের এমন করুণ পরিণতির কারণ কি হতে পারে? এর কারণ তো এটাই যে এ সকল যুবকরা জীবনভর পাপাচারে লিপ্ত ছিল। পার্থিব জীবনে তাদের সঙ্গী ছিল একমাত্র গান বাদ্য, অশ্লীলতা। তারা বেঁচে থাকা অবস্থায় কোরআন পড়েনি, মসজিদে যায়নি, নামাজ আদায় করেনি, আল্লাহর আনুগত্য করেনি। যদি তাদের অন্তরে তাকওয়া থাকতো, যদি তারা গাফেল না হতো, বরং সতর্কতার সাথে আল্লাহর আনুগত্য করে চলতো, তাহলে মৃত্যুর পূর্বে তাদের মুখ থেকে কালিমা বেরিয়ে আসতো। এমন সময় কখনোই তাদের জবান থেকে গানের আওয়াজ বেরিয়ে আসতো না। এ সকল যুবকরা জীবনভর যে পাপ কাজে অভ্যস্ত ছিল, ওই পাপের উপরই তাদের মৃত্যু হয়েছে। আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এই সত্য ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। সমস্ত গাফলতি আর উদাসীনতা পরিহার করুন। আল্লাহর অবাধ্যতা ও নাফরমানি পরিত্যাগ করে আসুন আমরা আল্লাহর পথে ফিরে আসি। আমাদের জীবন আমাদের রবের সন্তুষ্টির পথে পরিচালিত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক পরিচালনা করি। নামাজের প্রতি যত্নবান হই, মসজিদকে সঙ্গী বানাই, আর নামাজকে বানাই পরম বন্ধু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানের সাথে মৃত্যুদান করুন, আমিন। এই সত্য ঘটে যাওয়া ঘটনাটি শায়খ খালেদ আর রাশেদ হাফিজাহুল্লাহ ওনার লেখা হে যুবক ফিরে এসো রবের দিকে এই কিতাবে উল্লেখ করেছেন।